আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা টপিক আলোচনা করা প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মাঠে ফেরা, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে। কারণ বাংলাদেশের একটা বৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মাঠ আপনি পরিকল্পনা করবেন, সেটা আসলে বাস্তবসম্মত কোনো সলিউশন না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতির সময়ে গুরুত্বপূর্ণ বেশ পরিবর্তন দেখা কিন্তু গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে, পদত্যাগ বলতে এখনো পদত্যাগের পত্র তো আর আমরা দেখি নাই, আমরা জানি না যে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের ফলে যে নতুন রাজনৈতিক বাস্তবতা যেটা সৃষ্টি হয়েছে, সেখানে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার জন্য তো অবশ্যই চেষ্টা করবে এবং রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করাতে চাইবে। যে জন্য হচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলতেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের যে অনেক নেতাকর্মীরা আছেন, তারা যদিও এখন আত্মগোপনে, কিন্তু আত্মগোপনে থাকার পরেও তারা সাংগঠনিকভাবে যেন তাদের কার্যক্রম চালাইতে পারেন, সেই উদ্দেশ্যে তারা অন্তত পক্ষে কিছু করার চেষ্টা করতেছেন। তো আওয়ামী লীগ কিন্তু অলরেডি মাঠে নাই, এই কথাটা বলাটা ভুল হবে। আওয়ামী লীগ মাঠে আছে এবং 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ মাঠে আছে। এর পেছনে কারণ হচ্ছে, যদি গোপালগঞ্জের ঘটনা দেখেন বা কিছু ছোট ছোট ঘটনা দেখেন যেগুলো হচ্ছে যে মিডিয়ায় কখনো আসে না, সেই উপলক্ষে আসলে কথাগুলো বলা। যেমন 1 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কিন্তু লিফলেট বিতরণ করছে, 6 ফেব্রুয়ারিতে একটা প্রতিবাদ মিছিল করছে, মিছিল সমাবেশ করছে, 10 ফেব্রুয়ারিতেও বিক্ষোভ মিছিল হয়েছে, 16 ফেব্রুয়ারিতে অবরোধ ছিল। তো বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছে এবং আজকে 26শে মার্চ আওয়ামী লীগ কিন্তু একটা মিছিল করছেন স্বাধীনতার পক্ষে এবং আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে স্মৃতিসৌধে ঢুকতে দেওয়া হয় নাই আওয়ামী লীগের পক্ষ থেকে, যেটা আমার কাছে কোনো দিকে একটা গণতান্ত্রিক দেশের কোনো পজিটিভ দিক মনে হয় নাই। হতে পারে যে এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম হইতে পারে। এখন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের ফলে যে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি রাজনৈতিক ময়দানে একটা নতুন মাত্রা যোগ করছে। তাদের নতুন টোডাউন, এত শোডাউন ভাই আওয়ামী লীগের সময়ও আমি দেখি নাই। তারা এখন আবার নাকি আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে এবং তরুণদের মধ্যে নাকি তারা ব্যাপক সাড়া ফেলেছে। আমার ধারণা তা না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে নির্বাচনী সংস্কার যদি সম্পন্ন হয় 2025 সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এখন আওয়ামী লীগের বর্তমান যে চ্যালেঞ্জিং যে দিকগুলো, সেটা হলো যে দলকে অবশ্যই পুনর্গঠিত করতে হবে এবং সুসংগঠিত করতে হবে এবং নতুন রাজনৈতিক দলগুলোর যে উত্থান এবং জনগণের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আসলে সেই আকাঙ্ক্ষা তারা কোনোভাবে পূরণ করতে পারেন নাই। বরং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ যদি পুনরায় সক্রিয় হয় এবং তারা যদি প্রচেষ্টা চালায় এবং প্রচেষ্টা চালাতে থাকে এবং তাদের বর্তমান শক্তির উত্থানটা হবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই পরিবর্তনশীল রাজনীতিতে দলগুলোর কৌশল, জনগণের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের যে পরিকল্পনা নির্ধারণ করা, সেই ক্ষেত্রে রাজনৈতিক দিক নির্দেশনাগুলো তাদের মানে খুব যুগোপযোগী সিদ্ধান্ত অনুসারে হবে, সেটা অবশ্যই সবাই আশা করতেছে। এবং আমার ধারণা আওয়ামী লীগ বিশ্বাস করে, একজন আওয়ামী লীগ বিশ্বাস করে যে রাজনৈতিক মতপার্থক্য থাকা সবার মধ্যেই স্বাভাবিক, তবে তা প্রকাশের জন্য ক্ষেত্রে শালীনতা ও সৌজন্যতা থাকাও প্রয়োজন এবং দেশের জনগণ যেন শান্তিপূর্ণ ও সম্মানজনক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে, সেটাও কিন্তু আওয়ামী লীগ তাদের বিগত এত পরিমাণ তাদের ওপর হামলা অত্যাচার করার পরেও এই বিগত কয়েকদিনের মধ্যে তবু কিন্তু তারা তাদের জায়গা থেকে বলবো যে যথেষ্ট পরিমাণ তারা সহনশীল আচরণ করেছে। এখন এক একজনের মতামত আসলে এক এক রকম হতে পারে। এখন দেখা যাক, রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে বোঝা যাবে আসলে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।